নমস্তে এভরিওয়ান। তো আজকে আমাদের আজকে না অনেক দিন আগেই ব্যাপারটা হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি দেখতে। বলতে গেলে আমাদের বাঙালিদের একটা অন্যরকম আনন্দ, গর্বের বিষয়। কারণ দীঘাতেও পুরীধাম করেছে, জগন্নাথ মন্দির করেছে। তো আমরা সেখানেই এসেছি সবাই মিলে জগন্নাথ মন্দির দেখতে। শোনা যাচ্ছে যে মাসিঘরও করবে জগন্নাথের, এখন ওটা তৈরি হয়নি, দেরি আছে। কিন্তু জগন্নাথ মন্দির কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পুজো স্টার্ট হয়নি। যে পুজো করা, পণ্ডিত ইত্যাদি ইত্যাদি এসব কিছুই এখনও শুরু হয়নি। চলো, সকালবেলা বলে একটু ভিড়টা কম আছে। যদি এটা বিকেলবেলা বা সন্ধ্যাতে আসতাম, পা গোলানোর জায়গা পেত না, এত ভিড় হয়। তো এবার আমরা ভেতরে যাব। এটা গেট, এন্ট্রি গেট আর এক্সিট গেট আলাদা আছে। সামনে পুলিশ চেকিং করে, তো সেই জন্য ফোন অফ করে, ক্যামেরা অফ করে চেকিং করাতে হয়। যে আমরা ভিতরে প্রবেশ করেছি, দেখো তোমরা। এখন পুজোটাকে দিয়ে দিই, চল। সেই দিন অবশ্য এত রোদ ছিল না, একটু মেঘ ছায়া ছিল, তো আরামসে ঘুরতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, একটু ফটো তুলতে পেরেছিলাম। কিন্তু অন্য দিন যা রোদ বেরিয়েছিল, সেই দিন তো সকালবেলা কেউ যেতেই পারবে না। তার উপরে খালি পায়ে নিচে হাঁটা, পা পুরো জ্বলে যাবে। আমাকে দেখে কেউ হাসবে না, কারণ আমি শাড়ি পরে এরকমই, ঠিক ক্যারি করতে পারি না শাড়িটা। তো অনেক চেষ্টা করেছি, তো কেউ প্লিজ হাসবে না। এখনো শোনা যাচ্ছে যে এখনো নাকি ভিতরের কাজ হবে, কিছুটা বাকি আছে। তো মোটামুটি একটা হয়ে গেছে। এখানে আমার বোনের ফটো তুলে দিচ্ছে আমার মামা। এবার চলো, এটা গেট, মেন গেট। এটা দিয়ে প্রথমে ঢুকতে হবে, তারপর আবার একটা গেট পড়বে, তারপর মন্দির। উপরটা এত সুন্দর করেছে না, পুরো রাজপ্রাসাদের মতন, খুব সুন্দর করেছে মন্দিরটা। প্রথমেই জগন্নাথ দেব আছে, আর সাইডের দিকে পদ্ম ফুলও লাগিয়েছে, কি সুন্দর। এরকম জলাশয়ের মতন করা আছে, এখানে পদ্ম ফুল লাগিয়েছে। যখন উদ্বোধন হয় তখন ধরো অত ভালো ফুল ফোটেনি, সেই সবে চারা লাগিয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য পদ্ম ফুলও ফুটে আছে। এটা হচ্ছে যে আরেকটা গেট। এই ঠাকুরটা আছে নারায়ণ, তারপরেই জগন্নাথের মেন মন্দির। এইটাই মেন মন্দির। এত ভিড় যে সামনে গিয়ে ফটো তোলার মতন ছিল না। আমার কাছে ফোনও ছিল না অবশ্য। আমার মামা ফোনটা ধরে ভিডিও করতেছিল, তো ওকে মাঝে আমি আর খুঁজে পাইনি যে ঠিকঠাক করে ঠাকুরটার ফটো তুলবো। তো পরে একদিন তোমাদের দিকে দেখিয়ে দেবো। আর এগুলো বাইরে ছোট ছোট মন্দির হয়েছে, অনেক রকমের ঠাকুর আছে।
এই একটা মন্দির। যেমন পুরীতে অনেক ছোট ছোট মন্দির থাকে পুরী বড় মন্দিরের পাশে, সেরকমই এই মন্দিরেও অনেক ছোট ছোট মন্দির করেছে। এটা মন্দিরের বাইরে বেরিয়ে পেছনের দিকে এই মন্দিরটা আছে সাইডে। তো পুরো পুরীর মন্দিরের মতনই হয়েছে, পুরীর মন্দিরে যেমন খোদাই করা এসব কাজ আছে সেরকমই সেম। পুরীর মন্দিরের মতনই ডিজাইন করেছে। এখানে আমার বোন একটু আমার ফটো তুলে দিচ্ছিল, একটু রিলস বানিয়ে দিয়েছিল। এত ভিড়ের সামনে পোজ দিয়ে ফটো তুলতেও লজ্জা লাগে, রিলস বানাতেও লজ্জা লাগে। এত লোক ছিল, এত ছেলেরা ছিল। এই মন্দিরটা হওয়ার পর থেকে অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসে, কারণ এরকম ব্যাপার যে সবাই তো আর পুরী যেতে পারে না, অনেক টাইমও লাগে, খরচাও আছে। তো দীঘাটা হচ্ছে কম খরচায় কিছুটা দেখা। তো এখানে সবাই আমরা বসেছিলাম, এবার যাবো বাইরের দিকে। সকাল সকাল না খেয়ে পুজো দিতে গিয়েছিলাম, তো এবার বাইরে বেরিয়ে ভীষণ খিদে পাচ্ছে, তো সবাই মিলে বাইরে যাচ্ছি, আর বসলে হবে না সেই জন্য, নাহলে অনেকখানি বসেছিলাম। তারপরে এখানে বাইরে বেরিয়ে দেখি তিলক লাগাতে ছিল, তো তিলক লাগালাম। তো চলো।